subject বা different sort of genre, but ও same way ওর consistency maintain করেছে। মানে প্রধান বা বাংলা যখন প্রজাপতি তার সাথে সাথে খাদান, মানে এই যে এই কন্ট্রাস্টারি ব্যালেন্সটা আমার মনে হয় যে কম লোকই এটা করতে পারে। হি ইজ দ্য ওয়ান হু ইজ ডান ইট সো ওয়েল। আর আমাদের ইন্ডাস্ট্রি নিডস অল কাইন্ডস অফ ফিল্মস। আর যেটার রেড প্রোডাকশন থেকে সবসময় বলছে যে if you do something experimental but it is becoming successful, that is the most important. So সেই জন্য আমরা ভীষণ খুশি, ভীষণ proud। আমি তো বলছি যে অনেক ছবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজন, বিকজ টু ব্রিং দ্য মাস ব্যাক। ইনফ্যাক্ট দেবকে আমি কালকেই বলছিলাম, যখন ফোন করেছিলাম বললাম যে এই গানটা যখন হচ্ছিল তখন কিশোরী গানটা, তখন আমার মনে পড়ছিল আমার কতগুলো ডান্স মুভস যেগুলো আমার কমার্শিয়াল মুভিসগুলোতে আমি করতাম, সেটা একদম একরকম লাগছিল। সো the things are getting back. তো এই জিনিসটা এটা যেন পারসিস্ট করে। এবং আমি আমার দর্শকের একটা কথা বলতে চাই যে ছবি দেখে তারপরে তার কমেন্ট করে তাকে রিজেকশন করা উচিত, প্রত্যেকে অ্যাজাম্পশন নিয়ে থাকা উচিত না যে কোন ছবিটা ভালো কোন ছবিটা খারাপ, বাট ইউ হ্যাভ টু গো টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ ইট। এইটার একটা ও যেটা করতে পেরেছে যে সবাইকে নিয়ে আসতে, বাট ফ্যাবিউলাস প্রমোশন যেটা আমার মনে হয় যে দেব খুবই দারুণভাবে করতে পারে, করেও ছিল, আপনি করেছে। বাট এইবারের প্রমোশনটা আমার কাছে একটা অন্য লেভেলে লেগেছে, যেটা আমি বলবো। এবং আমি ভেরি ভেরি হ্যাপি ফর সুরিন্দর ফিল্মস এজ ওয়েল, কারণ ওদের সাথে এই বছর আমারও একটা ছবি সুপারহিট হয়েছে, অযোগ্য, এবং ইটস স্টিল রানিং। তো সেই জন্য বলছি যে ওই যে এই ব্যালেন্স অফ থিংসটা খুব দরকার। এবং সুরিন্দর ফিল্মস হ্যাজ অলওয়েজ প্রুভ যে তারা দুর্দান্ত কাজ ইন্ডাস্ট্রিতে করে রেখেছে এবং করে যাচ্ছে। So kudos to them as well. দেবের পুরো টিমকে কংগ্রাচুলেশনস। আর সবাই প্রচণ্ড পরিশ্রমও করেছে। মানে এই প্রমোশনটা আমি যখন দেখছিলাম, আমি দেখছিলাম যে এই বাসে করে গিয়ে এই এত লোকের সাথে কথা বলা, বিকজ আমি সেই সময়টা একটু ডিসওরিয়েন্টেড ছিলাম, বিকজ আমার মা জন্য আমি কিছুই করতে পারিনি। সো আমি কিছু জিনিস দেখছিলাম। সো ফিলিং যে এই ধরনের জিনিসটা কিন্তু আনতে হবে। সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা বম্বে ইন্ডাস্ট্রিতে যেগুলো হচ্ছে বা সাউথে আরও বেশি করে হচ্ছে, সেটার মনে হলো একটা ঝলক।